আসসালামু আলাইকুম। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের নানান খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশ সংবাদ পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিদিতা রেজা। আজ যে খবরগুলো আমি আপনাদেরকে জানাবো তা হলো, নিউ ইয়র্কে বাংলাদেশি আমেরিকান রাজনৈতিক সংগঠন রাইজ আপ নিউ ইয়র্ক সিটির ব্যানারে দ্বিতীয়বারের মতো লিডারশিপ সামিট ক্যান্ডিডেট ফোরাম অনুষ্ঠিত হয়েছে। কুইন্সের উডসাইডের গুলশান টেরেস পার্টি হলে সামিটে অংশ নেয় নিউ ইয়র্ক সিটি মেয়র, কন্ট্রোলার, পাবলিক অ্যাডভোকেট এবং সিটি কাউন্সিল পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একাধিক প্রার্থী। রাইজ আপ নিউ ইয়র্ক সিটির সভাপতি শামসুল হকের পরিচালনায় এদিন বিভিন্ন বক্তা তাদের কর্মসূচি নিয়ে কথা বলেন। মূলধারায় অনেক নেতৃবৃন্দ আগত অতিথিদের প্রশ্নের উত্তরও দেন। এদিন উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটির বেশ কয়েকজন নেতৃবৃন্দ। সকলেই নির্বাচিত হলে উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ নেবেন সে বিষয়ে প্রার্থীগণ তাদের নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। বক্তব্য দেন নিউ ইয়র্ক সিটি মেয়র প্রার্থী জোহান মামদানি, ব্র্যাড ল্যান্ডার, মাইকেল ব্লেক ছাড়াও ইসমাইল মালাভ, মার্ক লেভাইন, জাস্টিন ব্রেনান, জুমানে উইলিয়ামস, জেনিফার রাজকুমার প্রমুখ। উল্লেখ্য, নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের প্রাথমিক নির্বাচন আগামী 24শে জুন তারিখে অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব বিদ্যাদেবী সরস্বতী পূজা সম্পন্ন হয়েছে। সিটির জ্যাকসন হাইটস, উডসাইড, জামাইকা, ব্রুকলিন আর ব্রঙ্কসে প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের আয়োজনে 20টিরও অধিক মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। পূজায় সব বয়সীদের অংশগ্রহণে ছিল উৎসব আমেজ। এবছর নিউ ইয়র্কে সরস্বতী পূজার আয়োজন করে দিব্যাধম মন্দির, বিনাপানি সংঘ, ওম শক্তি মন্দির, বাংলাদেশ হিন্দু মন্দির, আমেরিকান বাঙালি হিন্দু ফাউন্ডেশন, দেবালয় মন্দির সহ অনেকগুলো সংগঠন। নিউ ইয়র্কে প্রায় সবকটি সরস্বতী পূজা মণ্ডপে দুপুর থেকে শুরু হয় পূজা অর্চনা। এদিন মন্দিরে মন্দিরে ছিল অঞ্জলি, শিশুদের নানান রকম প্রতিযোগিতা, প্রসাদ বিতরণ, ছোট বড়দের সাংস্কৃতিক পরিবেশনা, পুরস্কার বিতরণ ছাড়াও ছিল স্থানীয় আর মূলধারার নেতৃবৃন্দের শুভেচ্ছা বক্তব্য। নানান আয়োজনে নিউ ইয়র্কের বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিল BSCC এর 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। সিটির নেহা প্যালেস পার্টি হলে প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দেন নিউ ইয়র্কের বিভিন্ন প্রান্তের প্রবাসীরা। এদিন বিভিন্ন বক্তা সংগঠন গড়তে বিগত দিনের স্মৃতিচারণ করেন। কমিউনিটির উন্নয়নে আগামীতে বিভিন্ন পরিকল্পনার কথাও জানান তারা। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন দেশ ও প্রবাসের শিল্পীরা। নিউ ইয়র্কে বাঙালি অধ্যুষিত ক্রস ব্রঙ্কস এক্সপ্রেসওয়ে এলাকার ক্যালেকাস অটো রিপেয়ার অ্যান্ড বডি শপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটি নিয়মিত ডে শিফটের পাশাপাশি নাইট শিফটও চালু থাকবে। এ উপলক্ষে সম্প্রতি বাংলাদেশি আমেরিকান মালিকানাধীন অটো রিপেয়ার কারখানায় দোয়া মাহফিলে উপস্থিত হন নিউ ইয়র্কের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিষ্ঠানটির কর্ণধার জুলফিসার আখতার জুয়েল জানান, সুলভে কম্পিউটার ডায়াগনস্টিক সার্ভিস সহ সব ধরনের কার সার্ভিস এবং বডি শপের ব্যবস্থা রয়েছে তাদের প্রতিষ্ঠানে। নিউ জার্সি স্টেটের আটলান্টিক সিটিতে সম্প্রতি শ্রী শ্রী গীতা সংঘের মন্দিরে বিদ্যাদেবী সরস্বতী পূজা উদযাপিত হয়। সরস্বতী পূজার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পূজা অর্চনা, অঞ্জলি, হাতেখড়ি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ। আটলান্টিক কাউন্টিতে বসবাসরত সনাতন হিন্দু সম্প্রদায়ের লোকজন এদিন পুরোহিতের পূজা অর্চনা শেষে অঞ্জলি ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন। শান্তনা রায় চৌধুরী ও নিবেদিতা ভট্টাচার্যের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্ম সমবেত সঙ্গীত, একক সঙ্গীত ও দলীয় নৃত্য পরিবেশন করে। এই ছিল আমাদের আজকের প্রবাসে বাংলাদেশ সংবাদ পরিক্রমার সকল খবর। আগামীতে আবারও দেখা হবে। সকলের জন্য রইল শুভকামনা।